গত ভিডিওতে আমরা দেখছিলাম কফি শপ ইউআই এর স্টার্ট পেজটা কিভাবে তৈরি করা যায়, গেস্ট স্টার্ট পেজ। আজকে আমরা দেখব হচ্ছে কফি শপ ইউআই এর হোম পেজটা কিভাবে বানানো যায়। অর্থাৎ নিচে একটা বটম বার আছে, বটম বার, দেন আমরা হচ্ছে উপরে যতটুকু পারা যায় আজকের ভিডিওতে আমরা কভার করার ট্রাই করব। তো চলুন শুরু করি। তো এটা ছিল আমাদের প্রজেক্ট। এইখানে হচ্ছে আমাদের যেটা ছিল স্টার্ট স্ক্রিনে, স্টার্ট স্ক্রিনে হচ্ছে আমরা সর্বশেষ গেট স্টার্টেড টাইটেল দিয়ে করছিলাম। তো এইটাকে আমরা আমাদের টেক্সট স্ট্রিং এ নিয়ে যাই। আমরা গতদিন নিয়ে যেতে ভুলে গেছিলাম। তো টেক্সট স্ট্রিং কই, টেক্সট স্ট্রিং, সরি, তো কনস্ট স্ট্রিং, স্ট্রিং, স্ট্রিং এর নাম দিলাম হচ্ছে গেট স্টার্ট, স্টার্টেড ইকুয়াল, আমরা যেটা কপি করে নিয়ে আসছিলাম, সরি, যেটা কপি করে নিয়ে আসছিলাম ওটা পেস্ট করবি, গেট স্টার্টেড, ঠিক আছে। দেন এখন হচ্ছে আমরা, আচ্ছা স্ট্রিং বানান ভুল, স্ট্রিং, হ্যাঁ, গেট স্টার্টেড। তো এখন হচ্ছে গেট স্টার্টেড লেখাটা আমরা আমাদের টাইটেলে দিয়ে দিলাম, শেষ। এখন জাস্ট আমরা রান করি, হ্যাঁ, ওকে। এখন আমরা যেটা করব, আমাদের এই যে বাটন উইজেটের উপরে ক্লিক করলে আমাদের হচ্ছে নিচে যে বটম বার আছে বা হোম পেজ আছে সেটাতে যাবে। তো তার জন্য হচ্ছে আমরা একটা উইজেট ক্রিয়েট করি। উইজেটের নাম দিলাম হচ্ছে বটম, সরি ছোটটা বিও ডাবল টি ওএম, বটম বার, সরি, বার, বার উইজেট। আচ্ছা, বটম বার উইজেট। এখন হচ্ছে বটম বার উইজেটের মধ্যে আমাদের যেগুলো থাকবে, চারটা আইটেম, ঠিক আছে, চারটা আইটেম, অর্থাৎ চারটা আইটেম ক্লিক করলে আমাদের চারটা স্ক্রিন এখানে সামনে শো করবে, ঠিক আছে। তো চলুন আমরা সেটা ইমপ্লিমেন্ট করি। তার জন্য হচ্ছে আমাদের স্টেটফুল উইজেট নিতে হবে, ঠিক আছে। স্টেটফুল উইজেট আমরা নিলাম হচ্ছে বটম বার উইজেট। বটম বার উইজেটের মধ্যে আমরা দেব হচ্ছে স্ক্যাফোল্ড, স্ক্যাফোল্ড তো দিয়ে দিলাম। এখন হচ্ছে আমরা বটম বার উইজেটে আসবো, তার জন্য আমাদের, সরি আমি একটু রিলোড করি জিনিসটা, হঠাৎ করে, হ্যাঁ। তো বটম বার উইজেটে যাওয়ার জন্য আমাদের হচ্ছে স্টার্ট পেজ থেকে যে গেট স্টার্ট বাটন এটার উপরে ক্লিক করলে আমরা হচ্ছে যাব বটম বার উইজেটে। তো নেভিগেট করা, এটা স্টার্ট পেজ থেকে ওইখানে নেভিগেট করার জন্য আমাদের লাগবে হচ্ছে ইনকোয়েল, ইনকোয়েলের মধ্যে আমরা দেব অন ট্যাপ, অন ট্যাপ, অন ট্যাপের মধ্যে হচ্ছে আমরা নেভিগেটর ডট পুশ দেন ম্যাটেরিয়াল পেজ রাউট কনটেক্সট, কনটেক্সট থেকে আমরা যাব হচ্ছে আমাদের বটম, বটম বার উইজেট, ঠিক আছে, বটম বার উইজেট। তো আমরা রিস্টার্ট করি একবার, সরি রিলোড করি একবার, দেন আমরা ক্লিক করলে বটম বার উইজেটে চলে আসলাম। তো এখানে স্ক্যাফোল্ড পুরোটাই ফাঁকা। এখন আমাদের যেটা কাজ, স্ক্যাফোল্ডের মধ্যে আমাদের একটা প্রপার্টি আছে হচ্ছে বটম নেভিগেশন বার। বটম নেভিগেশন বার অ্যাকসেপ্ট করা হচ্ছে বটম নেভিগেশন বার উইজেট। বটম নেভিগেশন বার উইজেটের মধ্যে রিকোয়ার্ড একটা ভ্যালু থাকে, সেটা হচ্ছে আইটেম, ঠিক আছে। আইটেম, আইটেম একটা লিস্ট চাই, কিসের লিস্ট, আমাদের আইটেম লিস্ট চাই। এই যে আমরা এখানে যে আইটেমগুলো দেখছিলাম, চারটা আইটেম, এরকম একটা আইটেমের লিস্ট চাই, ঠিক আছে। এই আইটেমগুলো কি, বটম নেভিগেশন বার আইটেম। এখানে হচ্ছে আমরা আইকন দিতে পারি, আইকনস ডট, আইকন, আইকনস ডট, ডট হোম, ঠিক আছে, হোম। এখন এর মধ্যে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে লেভেল, লেভেল, ঠিক আছে। লেভেল নেম আমরা হচ্ছে লেভেল স্ট্রিং চাই, তো স্ট্রিংয়ের মধ্যে আমরা হোম লিখে দিলাম। এখন সেম জিনিসটা আমরা কয়েকবার কপি পেস্ট করে ফেলি, ঠিক আছে, চারবার, যেহেতু এখানে আমার চারটা আইটেমই লাগবে। তো চারটা আইটেম কপি পেস্ট করছে, এখানে আমাদের বটম বার চলে আসছে কিন্তু দেখা যাইতেছে না। তার জন্য হচ্ছে আমাদের টাইপ আছে, টাইপ ফিক্সড, ঠিক আছে। বটম বার নেভিগেশন টাইপ ফিক্সড করে দিলাম। এখন হয়তো দেখা যাবে, হ্যাঁ, এখন দেখা যাইতেছে প্রত্যেকটাই হোম চলে আসছে, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা চেঞ্জ করে দিই, আমাদের ফার্স্ট এরটা হচ্ছে
হোম, পরেরটা লাভ শেপ, তাই তো? তার জন্য হচ্ছে আমরা দিয়ে দিই এখানে লাভ বলে কোনো আইকন আছে কিনা। লাভ নেই। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা যেটা করতে পারি, আমরা ওইখান থেকে আইকনগুলোকে এনে এখানে হচ্ছে আমরা পিএনজি আকারেও দিতে পারি, ঠিক আছে? তো এখান থেকে আমরা আইকনগুলো ডাউনলোড করে ফেলি, এক্সপোর্ট, ঠিক আছে? এক্সপোর্ট, এখান থেকে আমরা এক্সপোর্ট আইকন, ঠিক আছে? আমরা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে ফেলি, বটম বার, বটম বার আইকন, আইকন নামে, ঠিক আছে? এটার মধ্যে আমরা সবগুলো আইকন নিয়ে নিই, ঠিক আছে? হচ্ছে এক্সপোর্ট হোম আইকন, দেন আমাদের আসবে হচ্ছে ব্যাগ আইকন, সরি হোম আইকনটা, আচ্ছা আমরা হচ্ছে ব্যাগ আইকনটা নিয়ে নিই, ব্যাগ আইকন এক্সপোর্ট করে দিলাম, ঠিক আছে? হোম তো নিয়েছিলাম, আর এটা হচ্ছে আমাদের নোটিফিকেশন বা বেল আইকন যেটাই বলি সেটাই, ঠিক আছে? এটা আমরা এক্সপোর্ট করে নিই, ঠিক আছে? ওকে, তাহলে হচ্ছে আমরা আমাদের সরি ডাউনলোডসের মধ্যে আমাদের আইকনগুলো আছে, তাই না? তো আইকনগুলো আমরা একটু চেক করে নিই। এটা হচ্ছে বেল, ঠিক আছে? বেল বা নোটিফিকেশন, ঠিক আছে? দেন হচ্ছে আমাদের যে আইকনটা সেটা হচ্ছে শপিং বা ব্যাগ, শপিং, ঠিক আছে? দেন হচ্ছে আমাদের হোম, আর পরেরটা হচ্ছে লাভ, লাভ আইকন, ঠিক আছে? তো এই চারটা আইকনের যে ফোল্ডারটা, এইটা ফোল্ডার সহ আমরা আমাদের প্রজেক্টের মধ্যে আমরা অ্যাসেটের ভিতরে দিয়ে দিই, ঠিক আছে? সরি, অ্যাসেট স্টার্ট পেজ, এর মধ্যে আমরা এটাকে জাস্ট দিয়ে দিই। আচ্ছা, আমি কপি করে নিয়ে আসি, কেন জানি না মুভ হইতেছে না, দেন পেস্ট করে দিই, ঠিক আছে? তাহলে হচ্ছে আমাদের আমাদের এই আইকনগুলো এখানে আসলো। এখন হচ্ছে আমরা যেটা করব, এই আইকনের ভিতরে আমরা দিয়ে দেবো ইমেজ, ঠিক আছে? ইমেজ ডট অ্যাসেট। এখন হচ্ছে আমাদের এই অ্যাসেটটাকে আমরা ফার্স্ট আমরা হচ্ছে আমাদের পাথ কপি করে নিই, কপি করে হচ্ছে আমাদের পাব স্পেক এমএল এর মধ্যে এটা দিয়ে আসতে হবে, ঠিক আছে? ওকে, এখন পাব গেট, ওকে। এখন হচ্ছে আমাদের যেটা করতে হবে, এখান থেকে আমরা জাস্ট এই হোমের পাথটা নিয়ে নিলাম, নিয়ে এখানে দিয়ে দিলাম, দেখি আমাদের হোমটা আসে কি না, ঠিক আছে? আপাতত এটা আইকনস ডট হোম থাক। হুম, চলে আসছে আমাদের এখানে, ঠিক আছে? তো এখন হচ্ছে আমরা বাকিগুলোও সেম ভাবে নিয়ে নিই, কপি, ওকে, এটা জাস্ট কপি পেস্ট করে ফেলি উপরেরটাই, দেন নেমগুলো চেঞ্জ করে দিই, ঠিক আছে? সেকেন্ড গেল, থার্ড হচ্ছে শপিং, ওকে, শপিং, দেন হচ্ছে ফোর্থে নোটিফিকেশন, ওকে। তো আমাদের
চলে আসলো। ঠিক আছে, ওকে। এখন হচ্ছে লেভেল নেমগুলো আমরা জাস্ট এখানে কি লেভেল নেম লাগতেছে? না, লাগতেছে না। তো লেভেল নেমগুলো আমরা এখান থেকে জাস্ট করে দিই, ফাঁকা একটা স্ট্রিং রেখে দিই, তাহলেই হয়েছে। ওকে, ঠিক আছে। এখন হচ্ছে আমাদের যেটা করতে হবে, আমরা এই আইটেমগুলোতে ক্লিক করলে আমাদের উপরে পেজটা চেঞ্জ হবে। তো তার জন্য হচ্ছে এক্সট্রা স্ক্যাফোল্ডের মধ্যে আমরা দেবো বডি, বডির মধ্যে আমরা পেজ আনবো। তো এখানে যেহেতু আমাদের চারটা আইটেমের জন্য চারটা পেজ লাগবে, তাই না? তো তার জন্য হচ্ছে আমরা যেটা করব, আমরা একটা পেজের লিস্ট বানাবো। লিস্ট বানায় আমরা জাস্ট বডির মধ্যে যখন যেটা সিলেক্ট হবে সেই লিস্ট থেকে সেটা আর কি বডির মধ্যে ইনপুট দিয়ে দেবো। ঠিক আছে, তো তার জন্য হচ্ছে আমাদের একটা লিস্ট ক্রিয়েট করে ফেলি, ফাইনাল লিস্ট, লিস্ট অফ উইজেট। ঠিক আছে, লিস্ট অফ উইজেট, উইজেট এই নাম দিলাম হচ্ছে আমরা স্ক্রিন লিস্ট। ঠিক আছে, SCRN স্ক্রিন লিস্ট, স্ক্রিন লিস্ট। দেন হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে স্ক্রিনের একটা লিস্ট ক্রিয়েট করে ফেলি। সাপোজ এখানে পেজের মধ্যে আমরা দিয়ে দিলাম হোম পেজ, হোম স্ক্রিন। ঠিক আছে, হোম স্ক্রিন, হোম স্ক্রিন। এখানে হচ্ছে স্ট্যাটলেস উইজেট নিয়ে নিই, হোম স্ক্রিন। এখন এর মধ্যে দেব আমরা স্ক্যাফোল্ড। ঠিক আছে, এখন হচ্ছে এখানে আমরা হোম স্ক্রিন নিয়ে নিলাম। দেন আমরা চারটায় হোম স্ক্রিন আপাতত দিয়ে রাখি, পরবর্তীতে চেঞ্জ করলাম। ঠিক আছে, তো এখন হচ্ছে আমরা যেটা করব, আমরা এখানে স্ক্রিন লিস্ট দেব, SCRN স্ক্রিন লিস্ট। স্ক্রিন লিস্ট যদি হচ্ছে আমরা এখানে 0 দিই, ঠিক আছে, তাহলে হচ্ছে 0 ইন্ডেক্সের হোম স্ক্রিন আসবে। ঠিক আছে, মানে স্ক্রিন লিস্ট আমি যেটাই দেবো সেটাই আসবে। এখানে কমা দিতে ভুলে গেছি, হ্যাঁ। তো 0 দিলে হোম স্ক্রিন। দেন হচ্ছে আমি যদি অন্য কোনো স্ক্রিন ক্রিয়েট করতাম, সাপোজ আমি হোম স্ক্রিনের মাঝখানে আমি হচ্ছে বডিতে যাই, বডি, বডি টেক্সট, টেক্সটের মধ্যে হোম লিখলাম। ঠিক আছে, হোম। আচ্ছা, এটা সেন্টারে দিয়ে দিই, সেন্টার, সেন্টার, হ্যাঁ, সেন্টার, হোম। ঠিক আছে, তো আমাদের এখানে হোম চলে আসছে লেখা। এখন হচ্ছে আমি আরও একটা স্ক্রিন ক্রিয়েট করি। সাপোজ হচ্ছে আমরা লাভ স্ক্রিনটা ক্রিয়েট করলাম, লাভ স্ক্রিন, STL, লাভ স্ক্রিন, লাভ স্ক্রিন না এটা ফেভারিট স্ক্রিন, যাই হোক, দিলাম একটা নাম, ওটা তো ব্যাপার না, পরবর্তীতে যখন দরকার হবে তখন সেটাই করে নিতে পারবো, সমস্যা নেই। এখন হচ্ছে আমরা সেকেন্ডে হোমের জায়গায় লাভ স্ক্রিন দিয়ে দিই। ঠিক আছে, এখন আমরা যদি হচ্ছে লাভ স্ক্রিনে আমরা হচ্ছে বডির ভিতরে লাভ স্ক্রিন লেখাটা দিয়ে দিই। ঠিক আছে, বডি মানে টেক্সট লাভ, আচ্ছা যাই হোক কিছু একটা লিখে দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে আমরা হচ্ছে এটা সেন্টার করে দিলাম। ঠিক আছে, এখন দেখি আমরা আমাদের উইজেটের মধ্যে এখানে হচ্ছে 1 দিই, অর্থাৎ 1 এ লাভ স্ক্রিন, 0 তে হোম স্ক্রিন ছিল, 1 এ লাভ স্ক্রিন, তো 1 দিলাম। দেখি আমাদের কি আসে। এই যে আমাদের এই স্ক্রিনটা শো করতেছে। ঠিক আছে, তো এখন যেটা হবে, আমরা তো বারবার এখানে কোড চেঞ্জ করতে পারবো না, তার জন্য হচ্ছে আমাদেরকে এটা এইটার সাথে যখন আমরা ক্লিক করব তখন আমাদের এটা চেঞ্জ করাইতে হবে, তাই না? ঠিক আছে, তো চলুন সেটা আমরা করি। এখন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা ইন্টিজার ভ্যালু নেব, ইন্টিজার সিলেক্টেড স্ক্রিন বা সিলেক্টেড ইন্ডেক্স যেটাই বলেন, আমরা 0 দিয়ে দিলাম ফার্স্টে। ঠিক আছে, দিলাম, দিয়ে এর মধ্যে আমরা দিয়ে দিলাম সিলেক্টেড স্ক্রিন। ঠিক আছে, এখন হচ্ছে সিলেক্টেড স্ক্রিন যেটাই হবে, সিলেক্টেড স্ক্রিনের ভ্যালু চেঞ্জ হইলে এখানকার ভ্যালুও চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো তার জন্য হচ্ছে আমরা এখানে কারেন্ট ইন্ডেক্স দিয়ে দিই সিলেক্টেড স্ক্রিন। ঠিক আছে, এখন হচ্ছে আমাদের আরেকটা আছে অন ট্যাপ ফাংশন। অন ট্যাপ, অন ট্যাপ হচ্ছে একটা ভয়েড ফাংশন, ভয়েড ফাংশন চাই। ঠিক আছে, আচ্ছা, তো এখানে আমরা ভয়েড ফাংশন ক্রিয়েট করে ফেলি, ভয়েড, 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 এখানে দিয়ে দিলাম হচ্ছে অন ট্যাপড ইন্ডেক্স, অন ট্যাপড ইন্ডেক্স।
সরি, ইন্ডেক্স, ঠিক আছে। এটা একটা ভয়েড ফাংশন দিয়ে দিলাম। এখন এই ভয়েড ফাংশনটা আমরা এখান থেকে কল দেব অন ট্যাপড ইন্ডেক্স, ঠিক আছে। কিন্তু এখানে ইরর দিচ্ছে, কারণ কি আমাদের এখানে যে ভয়েড ফাংশনটা থাকবে এর মধ্যে একটা ইন্টিজার ভ্যালু অটোমেটিক্যালিও পাস করবে, ঠিক আছে। যেটার নাম দিলাম হচ্ছে, আমি এখানে ভ্যালু দিয়ে দিলাম, অন্য কিছু আপনারা দিতে পারেন। এখন হচ্ছে এখানে আমরা দেবো সেট স্টেট সিলেক্টেড ইন্ডেক্স, সিলেক্টেড স্ক্রিন ইকুয়াল ভ্যালু, ঠিক আছে। তো চলুন দেখি আমরা এখন রান টাইমে চেঞ্জ হয় কিনা দেখি, ঠিক আছে। ফার্স্টে হোম, এখন যদি আমরা এখানে ক্লিক করি আমাদের লাভ স্ক্রিন এখানে চলে আসতেছে, হোম স্ক্রিন লাভ স্ক্রিন। এভাবে হচ্ছে আমরা প্রত্যেকটা স্ক্রিন এখান থেকে চেঞ্জ করে দিয়ে দিতে পারবো। তো আমি অতগুলো চেঞ্জ করলাম না, আমি জাস্ট হোম স্ক্রিনটা আপাতত চেঞ্জ করে রাখলাম, জাস্ট দুইটা স্ক্রিন আপনাদের দেখানোর জন্য। এখন আমাদের যেটা করতে হবে, আমরা আমাদের ডিজাইন শুরু করব হোম স্ক্রিনে, ঠিক আছে। তাহলে হচ্ছে এগুলো আমরা ক্লোজ করে ফেলি, হোম স্ক্রিনে ডিজাইন করব। তো আমরা হচ্ছে আমাদের ডিজাইনটা একবার দেখি। এখানে ফার্স্ট দেখেন আমাদের হোম স্ক্রিনে ফার্স্ট একটা ব্ল্যাক কালারের একটা আছে, বর্ডার মতো আছে, এটা কি বলে, বক্স মতো আছে। তো আমরা এটা ক্রিয়েট করে ফেলি, ঠিক আছে। তো হোম স্ক্রিনে আমরা যাই, ফার্স্ট গিয়ে বডির মধ্যে আমরা দিই স্ট্যাক। স্ট্যাক হচ্ছে চিলড্রেন নাই, চিলড্রেনের মধ্যে আমরা কন্টেইনার দিয়ে দিই, কন্টেইনার। এখন হচ্ছে আমাদের এখানে ধরলাম এটা আমাদের হাইটের 30% ধরি, ঠিক আছে। হাইটের 30%, তাহলে হচ্ছে আমরা হাইট উইথ নিয়ে নিই ডাবল হাইট ইকুয়াল মিডিয়া কুইরি ডট অফ কনটেক্সট ডট সাইজ ডট হাইট, আর একটা নিব হচ্ছে আমরা উইথ, ঠিক আছে, ডিটিএস উইথ, ঠিক আছে, উইথ দিয়ে দিলাম। ওকে ওকে এখন হচ্ছে আমরা কন্টেইনারটাকে আমরা ডেকোরেট করি, ডেকোরেশন, বক্স ডেকোরেশন, কালার হচ্ছে আমরা ফার্স্ট হচ্ছে ব্ল্যাক কালার দিয়ে রাখি, ঠিক আছে, তো বোঝার জন্য। এখন হচ্ছে ব্ল্যাক কালার আমাদের এখানে দেখাইতেছে না, আমার ইলেকট্রিসিটি চলে গেল। তো ব্ল্যাক কালার এখানে আমাদের দেখাইতেছে না। এখানে আমরা হাইট দিই, সাপোজ হচ্ছে আমরা হাইটের কত পার্সেন্ট, 30%, হাইট ইন্টু 0.3, ঠিক আছে, হাইট দিয়ে দিলাম। উইথ দিয়ে দেবো হচ্ছে আমরা জাস্ট উইথ, পুরো উইথটা ইউজ করব, ঠিক আছে। এখন হচ্ছে আমরা একবার করি। আচ্ছা, আমরা এই কোডগুলো লাভ স্ক্রিনের মধ্যে লিখে ফেলেছি। তো এখান থেকে আমরা এটা নিয়ে জাস্ট সরি এখান থেকে এটা কপি করে আমরা এই স্ক্রিনের মধ্যে নিয়ে আসি, ঠিক আছে। ওকে, তো আমরা এটা লাভ স্ক্রিনের মধ্যে করে ফেলছিলাম, এটাকে আমরা আনডু করে দিই, ঠিক আছে, আনডু করে দিলাম। ওকে, এখন হচ্ছে তো এখন হচ্ছে আমরা যেটা হচ্ছে এখানে কালারটা দিছি, দেখেন এটা কিন্তু হচ্ছে ফুললি ব্ল্যাক না, ঠিক আছে, একটু গ্রেডিয়েন্ট টাইপের আছে, দুই টাইপের কালার। তো আমরা যদি এখানে যাই, কালারের উপরে ক্লিক করি, তাহলে হচ্ছে বুঝতে পারবো কোন কোন কালার আছে এখানে, ঠিক আছে, দুইটা কালার কি কি এটা বুঝতে পারবো, ঠিক আছে। তো এটার জন্য হচ্ছে আমাদের এখানে ইউজ করা লাগবে হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট, হ্যাঁ, গ্রেডিয়েন্ট থেকে লিনিয়ার গ্রেডিয়েন্ট, ঠিক আছে,
লিনিয়ার গ্রেডিয়েন্টের মধ্যে আমরা দেব হচ্ছে কালার, ঠিক আছে। কালারের মধ্যে আমাদের ফার্স্ট আসবে ব্ল্যাক কালার, ঠিক আছে, সরি, কালার 0xFF, দেন হচ্ছে আমাদের ব্ল্যাক, ঠিক আছে। দেন আসবে হচ্ছে আমাদের, এখন হচ্ছে আমরা দেব আমাদের সেকেন্ড কালার, এটার মধ্যে হচ্ছে কালার 0xFF, দেন এটা, ওকে। এখন দেখি আমাদের কালার শো করে কিনা। আচ্ছা, আমাদের এই কালারটা যাবে উপরে, দেন এই সাইডে আসবে পরের কালারটা, ঠিক আছে। পরের কালারটা, ঠিক আছে। এখন হচ্ছে আমাদের এই কালারটার পরিমাণ একটু বেশি, অর্থাৎ আমরা যদি আমাদের ডিজাইনে যাই তাহলে দেখতে পারবো যে ব্ল্যাক কালারের পরিমাণটা একটু বেশি ওটার থেকে। তো আমরা ব্ল্যাক কালারটা ডাবল দিয়ে দিই, তাহলে হচ্ছে ব্ল্যাক কালারের পরিমাণ বেশি চলে আসবে। হ্যাঁ, এখন মোটামুটি ঠিক আছে, তাই না? এখন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা উপরে লেখাগুলো এখানে আনবো। ফার্স্ট অফ অল লেখাগুলোকে নিয়ে আসি। এখানে হচ্ছে লোকেশন আর ব্রাজিলিয়ান কিছু একটা লেখা, যাই হোক। আমরা এর মধ্যে যাই, ডেকোরেশন, কন্টেনার, আচ্ছা কন্টেনার থেকে বের হইলাম। এখন হচ্ছে আমরা দেব হচ্ছে পজিশন, ঠিক আছে। পজিশনের মধ্যে আমরা দেব হচ্ছে কলাম, কলামের মধ্যে আমরা আসবে আমাদের চিলড্রেনের মধ্যে টেক্সটের মধ্যে আমাদের ফার্স্ট যে লেখাটা আছে লোকেশন, ঠিক আছে, লোকেশন এখানে হচ্ছে আমরা দিয়ে দিলাম, ঠিক আছে। আমরা লেখার টেক্সটের কালারটা নিয়ে আসি, টেক্সটের কালারটা, ওকে, কালারের নাম হচ্ছে লাইটার, ঠিক আছে। এখানে হচ্ছে আমরা কালার স্ট্রিং এর মধ্যে যাই, কালার স্ট্রিং, কালার কনস্ট্যান্ট কালার, কালার LIGHTR, লাইটার ইকুয়াল কালার 0xFF, দেন হচ্ছে আমাদের কালারের ভ্যালুটা, আচ্ছা, LIGHTR লাইটার, ওকে। তো আমরা এখান থেকে হচ্ছে কালারটাকে নিয়ে এখানে হচ্ছে আমরা স্টাইলে যাই, স্টাইলের মধ্যে হচ্ছে গুগল ফন্ট ডট, এখানে ফন্ট স্টাইল কোনটা, ফন্ট ইউজ করছে হচ্ছে সোরা, গুগল ফন্ট ডট সোরা, ঠিক আছে। দেন হচ্ছে টেক্সটাইলের মধ্যে হচ্ছে টেক্সটাইল কালারের মধ্যে আমরা দেব লাইটার, ঠিক আছে। আমরা লাইব্রেরিটা ইম্পোর্ট করে ফেলি, হচ্ছে আমাদের লেখা চলে আসছে। এখন হচ্ছে আমরা পজিশনটা দেব লেফট থেকে আমাদের ডিভাইস উইথের আসবে হচ্ছে 0.0, ডিভাইস উইথ ইন্টু 0.0 আমাদের 3%, ঠিক আছে। 3%, 5% দিই, বেশি হয়ে যায়, 0.5, সরি 5%, হ্যাঁ 0.5। আর হচ্ছে টপ থেকে আসবে আমাদের 0.0, সরি হাইট ইন্টু 0.0 আমাদের এখানে আসবে, এখান থেকে 5% দিয়ে দেখি কতটুকু আসে, 5 না 8% দিই, মানে আরো বেটার হবে, হ্যাঁ 8%, ঠিক আছে। তো মোটামুটি লোকেশন দেওয়া শেষ। এখন হচ্ছে আমাদের আসবে পরবর্তী টেক্সট, ঠিক আছে। সেম ফন্টের, তো সেম ফন্টের, তো আমরা এটা কপি করে ডাবল করে নিই, ঠিক আছে। এখন জাস্ট আমরা টেক্সটটা এখান থেকে নিয়ে নিই, টেক্সট নিয়ে নিলাম,
টেক্সট নেওয়ার পরে এখানে পেস্ট করলাম। এখন হচ্ছে আমাদের এখানে মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট স্টার্ট ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট স্টার্ট। ঠিক আছে, হ্যাঁ। এখন হচ্ছে এদের কালারটা চেঞ্জ হবে। কালারটা হচ্ছে কালার যেটা নর্মাল অ্যাক্টিভ কালার। ঠিক আছে, কালারের নেম তো আমরা এখানে দিয়ে দিই কালার। আচ্ছা, নর্মাল অ্যাক্টিভ, তাই তো, করে নিই। নর্মাল ACTIV অ্যাক্টিভ, নর্মাল অ্যাক্টিভ কালার। ঠিক আছে, কালারের কোডটা এখানে আমরা পেস্ট করে দিলাম। আচ্ছা, সবগুলো কনস্ট্যান্ট, তো আমরা কনস্ট্যান্টটা দিয়ে দিই। এখন হচ্ছে আমরা এখানে দিয়ে দিই নর্মাল অ্যাক্টিভ কালার। ঠিক আছে, এখন হচ্ছে সাইজ, ফন্ট সাইজ এখানে কত দেওয়া, 14। তো আমরা 14 দিয়ে দেখি আমাদের কেমন আসে ফন্ট সাইজটা। একটু বড় হবে, সরি, আমাদের 18 দিলে মনে হয় বেটার হয়। হ্যাঁ, 18। ঠিক আছে, এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমরা হচ্ছে এই যে সার্চ বাটনটা ক্রিয়েট করব, এখানে একটা লোগো দেব, আইকন আর কি, ডাউন অ্যারো আইকন। ঠিক আছে, তো আমরা এই আইকনটা দেওয়ার জন্য আমরা এখানে হচ্ছে আমরা রো ইউজ করব। ঠিক আছে, রো এর মধ্যে হচ্ছে আমরা দেব আইকনস ডট অ্যারো ডাউন। এটা সম্ভবত কিবোর্ড ডাউন অ্যারো, হ্যাঁ, কিবোর্ড ডাউন অ্যারো। ঠিক আছে, আচ্ছা, আইকনের কালারটা চেঞ্জ করে দিতে হবে। কালার হচ্ছে আমাদের কি ছিল, নর্মাল অ্যাক্টিভ কালার। ঠিক আছে, তো এই পর্যন্ত হয়ে গেল। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, তো আজকে এই পর্যন্ত থাক। নেক্সট ভিডিওতে আমরা পরবর্তী জিনিসগুলো কভার করার ট্রাই করব। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।